মাত্র 1 লক্ষ টাকা খরচ করে ডেনমার্ক যাওয়ার নতুন সুযোগ। আপনি যদি কোনো প্রকার দালাল ছাড়া নিজে নিজে প্রসেসিং করে ডেনমার্ক যেতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। ডেনমার্কে বর্তমানে প্রচুর পরিমাণে কর্মীর প্রয়োজন। বর্তমানে অনলাইনের মাধ্যমে তারা সরাসরি কর্মী হায়ার করছে। আপনার যদি কোনো শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নাও থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাইটা কোন ক্যাটাগরিতে করবেন? এটা হচ্ছে ডি ক্যাটাগরি। আজ আমি যে ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে অ্যাপ্লাই প্রসেসটা দেখাবো, এই ওয়েবসাইটে বর্তমানে প্রায় 16,000-এর উপরে জব সেক্টর রয়েছে। এই ওয়েবসাইট থেকে আপনার জব অর্থাৎ আপনার ক্যাটাগরি অনুযায়ী জব খুঁজে অ্যাপ্লাই করতে পারবেন। জেনারেল ওয়ার্কার, ফার্ম ওয়ার্কার, ফুড প্যাকেজিং, কেয়ার ওয়ার্কার, কেয়ার গিভার, এই টাইপের জবে অ্যাপ্লাই করতে গেলে আপনার কোনো ধরনের কোনো আইএলটিএস কোয়ালিফিকেশন কিংবা এডুকেশনাল কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই। এই ধরনের ডি ক্যাটাগরির ভিসার জন্য আপনার কোনো ধরনের কোনো অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হয় না, অথবা এজেন্ট ফিরও প্রয়োজন নেই। আজকের ভিডিওতে আমি জানাতে চলেছি ডি ক্যাটাগরির ভিসাগুলোতে আপনারা আবেদন করতে কী কী ডকুমেন্টের প্রয়োজন হবে, কিভাবে সিভি তৈরি করবেন এবং এই ভিসার জন্য আপনার বেতন কত হবে। আজকের এই ভিডিওতে আমি A to Z এই বিষয় সম্পর্কে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে আমরা দেখে আসি ডেনমার্কে কিভাবে নন স্কেল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবেন। jobnit.dk এই ওয়েবসাইটে আমরা চলে আসলাম। ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন পিন কমেন্টে দিয়ে দেবো। অ্যান্ড আপনারা এখান থেকে আসার পর যদি আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে এই লিঙ্কে চলে আসেন তাহলে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনারা চাইলে কিন্তু জব সার্চ করতে পারেন, অথবা সি মোড়ে প্রেস করলে কিন্তু আপনারা এখান থেকে ফাইন্ড এ জবে চলে আসবেন। এখানে অসংখ্য জব আপনারা দেখতে পাবেন। সমস্ত জবই কিন্তু ডেনমার্কের। দেখুন এখানে প্রায় 16,000 জব কিন্তু রয়েছে। আমি আগেই বলছি আপনাদেরকে প্রায় 16,000 জব এখানের মধ্যে পেয়ে যাবেন ক্যাটাগরি অনুযায়ী, অর্থাৎ এখানে 16,000 ক্যাটাগরির জব রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। তারপর এখান থেকে অসংখ্য জব আপনারা এই 16,000 জব আপনি এখানে স্ক্রল করলে দেখতে পাবেন। এখন যদি আপনার ক্যাটাগরি অনুযায়ী এখানে যদি জব খুঁজে না পান সেক্ষেত্রে আপনি এখান থেকে সার্চ করতে পারেন। আমরা এখান থেকে যদি সার্চ করি যে ক্লিনার লিখে, সেক্ষেত্রে আমরা ক্লিনারের অসংখ্য জব আমরা এখান থেকে দেখতে পাবো। আমরা এখান থেকে যে কোনো জবে কিংবা ক্লিনারের সমস্ত জবে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো। আশা করি বুঝতে পারছেন। এখানে মূলত হচ্ছে যে আপনি একটা জবে যে অ্যাপ্লাই করে বসে থাকবেন ক্লিনারের, এইরকম কোনো কিছু না। আপনি যদি ক্লিনারের উপর একটা সিভি তৈরি করেন সেক্ষেত্রে সমস্ত ক্লিনারের জবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। সো এখান থেকে সমস্ত ক্লিনারের জবে আপনি একটা একটা করে রিকোয়ারমেন্ট পরে অ্যাপ্লাই করে নিতে পারবেন। সো এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে মূলত অ্যাপ্লাই করতে হয়। টোটাল প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ক্লিনার, হাউসকিপার এই টাইপের জবে কিন্তু আপনার কোনো ধরনের কোনো শিক্ষাগত যোগ্যতা কিংবা কাজের এক্সপিরিয়েন্স অভিজ্ঞতার প্রয়োজন নেই। আমি তিনটা এখান থেকে নিচের দিকে দেখুন, আমি তিনটা মূলত জব করে রাখছি। এটা হচ্ছে ফার্ম ওয়ার্কের একটি জব। এই জবেও কিন্তু আপনার নন স্কেল ক্যাটাগরি, এগুলোতে কোনো শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার প্রয়োজন হয় না। নন স্কেল ক্যাটাগরির উপর একটি সিভি তৈরি করেই আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। সো এখানে মূলত দেখুন এখানে জব রিকোয়ারমেন্ট, তাছাড়া ওয়ার্কের বিষয়গুলো, কত মাস কাজ হবে না হবে, টোটাল বিষয়গুলো লেখা আছে। এখানে যে রেফারেন্স নাম্বার, এটা জরুরি, এটা আপনি কপি করে নেবেন প্রথমেই। এক এক কোম্পানি আপনাকে এক এক রকম টাইমে নেবে, অর্থাৎ হচ্ছে আপনার কোনো কোনো কোম্পানি নেবে আপনাকে 2 বছরের জন্য, কোনো কোনো কোম্পানি 1 বছরের জন্য, কোনো কোনো কোম্পানি আপনাকে 6 মাসের জন্যও নিতে পারে। তো ওখান থেকে কিন্তু আপনার আবার ওই দেশে কিন্তু আপনার যাওয়ার পর কিন্তু আপনি চাইলে কিন্তু রিনিউ করে কিন্তু ভিসার ডেট বাড়িয়ে নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে আপনি যদি একটু নিচের দিকে আসেন তাহলে এখান থেকে দেখুন প্রতি সপ্তাহে কত ঘন্টা কাজ করতে হবে, প্রায় 37 ঘন্টা কাজ করতে হবে। এই ধরনের একটা রিকোয়ারমেন্ট দেওয়া আছে। এখানে আরও বিভিন্ন কিছু কিন্তু এখানে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সবগুলো পড়ে কিন্তু তারপরে অ্যাপ্লাই করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখানে ডিসক্রিপশনে সবই লেখা আছে। একটা বিষয় লক্ষ্য করুন, এখানে মধ্যে তারা অ্যাপ্লাইয়ের জন্য একটা ইমেল অ্যাড্রেস আমাদেরকে এখানে দিচ্ছে। এই ইমেল অ্যাড্রেসের থ্রুতেই আমরা চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। দেখুন এই ইমেল অ্যাড্রেসে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। সো আমরা যদি অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে ইমেইলে যদি প্রেস করি তাহলে কিন্তু আমাদেরকে সরাসরি ইমেলে নিয়ে চলে আসবে। ইমেলে আসার পর আমরা এখান থেকে মূলত অ্যাপ্লাই করব। এখান থেকে আমরা অ্যাপ্লাই বলতে কি, আমরা জাস্ট সিভিটা এখানের মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে। তার আগে আমাদেরকে একটা বিষয় করতে হবে। আমি দেখাচ্ছি, এখান থেকে সিভি দিচ্ছি। প্রথমে সিভি ফাইল থেকে দিয়ে দেবেন। তো আপনার সিভিটা এখান থেকে জাস্ট দেখিয়ে দেবেন, ঠিক আছে। সো সিভি হচ্ছে ইউরোপাস ফরম্যাটে হতে হবে। আপনারা যদি তৈরি করতে না জানেন সেক্ষেত্রে যে কোনো এক্সপার্টকে দিয়ে তৈরি করে নেবেন, অথবা আমাদের থ্রুতে তৈরি করাতে পারেন সিভি। সেক্ষেত্রে আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে এসে ফেসবুকে বলতে হবে যে ভাইয়া আমি সিভি তৈরি করাতে চাই। সেক্ষেত্রে আমরা রিপ্লাই দেবো অ্যান্ড আপনাদেরকে একটা সিভি তৈরি করে দেবো। তার জন্য একটা কস্ট আছে, সেটা ভিডিও ডিসক্রিপশন থেকে দেখে নেবেন। কম্পোজের মধ্যে আপনাদেরকে এই যে রেফারেন্স নাম্বারটা কিন্তু দিয়ে দিতে হবে, বসিয়ে দিতে হবে। এটা ভুল করলে কিন্তু আবার চলবে না। যে সিবিটা দিলাম এটা হচ্ছে ফার্ম ওয়ার্কারের একটা সিবি। সেক্ষেত্রে আমরা ফার্ম ওয়ার্কারের জবে আমরা কিন্তু অ্যাপ্লাই করলাম। ক্লিনারের সিবি হলে ক্লিনারের জবে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আশা করি বুঝতে পারছেন। সো এখান থেকে আমরা মূলত ফার্ম ওয়ার্কার যেহেতু নন স্কেল ক্যাটাগরি, এখান থেকে যদি আমরা সেন্ডে প্রেস করি তাহলে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। সো আমরা সেন্ডে প্রেস করলাম অ্যান্ড অ্যাপ্লাই করে দিলাম। সো এভাবে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে হবে। সো পরবর্তীতে যদি আপনার কপাল যদি ভালো থাকে তাহলে তারা আপনাকে মূলত ডাকতে পারে, অর্থাৎ আপনাকে জুম কলের মাধ্যমে তারা আপনার সাথে কথা বলতে পারে অ্যাপয়েন্টমেন্টের জন্য, বা তারা
তারা অ্যাপয়েন্টমেন্টের একটা ডেট দেবে, ওই ডেট অনুযায়ী আপনাদেরকে জুম করে তাদের সাথে কথা বলতে হবে। এখানে আরেকটা জব দেখুন, মূলত আমি দেখাচ্ছি আপনাদেরকে ডেনমার্কের আরেকটা জব আমি এখানে রাখছি। এটাতে কিন্তু আবার জব লোকেশন কিন্তু দেখাচ্ছে, আপনারা চাইলে এখানে প্রেস করে কিন্তু আপনারা জব লোকেশন কিন্তু দেখতে পারবেন। এটা ক্লিনারের একটা জব। সো এরকমভাবে বিভিন্ন টাইপের জব আছে, এগুলো সার্চ করে আপনারা বাহির করে আপনারা মূলত অ্যাপ্লাই করতে থাকবেন। আশা করি কোনো একটা থেকে রেসপন্স চলে আসবে। তো দেখুন এখানে জব লোকেশন কিন্তু এক্স্যাক্টভাবে দেখাবে। তারপর এখান থেকে আপনারা সব কিছু কিন্তু ডিসক্রিপশন দেখে কিন্তু মূলত অ্যাপ্লাই করবেন। ডিসক্রিপশন দেখে ভালো করে পড়ে কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন। এখানে আরেকটা জব আমি রাখছি ওয়্যার হাউস ওয়ার্কার হিসাবে, আরেকটা জব আমি এখানে মধ্যে রাখছি, আপনারা চাইলে কিন্তু এটাও দেখতে পারেন। সো ওয়্যার হাউস ওয়ার্কার হিসেবে যদি আপনার কোনো সিভি থাকে সেক্ষেত্রে ওয়্যার হাউস ওয়ার্কার হিসেবেও অ্যাপ্লাই করতে পারবেন। এখানে এই যে তারা যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছে সেই ইমেল অ্যাড্রেসে আপনাদেরকে সিভি ড্রপ করতে হবে, অর্থাৎ সিভি যেভাবে আমি দেখিয়েছি দেওয়ার জন্য ওভাবে দিলেই কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। যদি রেফারেন্স নাম্বার থাকে সেক্ষেত্রে রেফারেন্স নাম্বারটা খেয়াল করে দেবেন, ঠিক আছে? রেফারেন্স নাম্বারটা জরুরি হয়ে যায় যদি রেফারেন্স নাম্বার দিয়ে থাকে। এখানে দেখা যাচ্ছে যে রেফারেন্স নাম্বার দিয়েছে, সেজন্য এটা জরুরি। তো আমরা যদি ওয়্যার হাউস ওয়ার্কার এই জবে যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে কিন্তু আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো। যারা ওয়্যার হাউস ওয়ার্কার তারা কিন্তু মূলত ওয়্যার হাউস ওয়ার্কারের উপরে সিভি তৈরি করতে হবে, তারা কিন্তু ওয়্যার হাউস ওয়ার্কারে অ্যাপ্লাই করতে পারবে। এখানেও জব লোকেশন দেখাচ্ছে, সব কিছু কিন্তু ভালো করে আপনারা বুঝতে পারবেন। একটু খুব কষ্ট করে আপনাদেরকে পড়ে নিতে হবে। জেনারেল ওয়ার্কার হলে যদি আপনি পড়তে না পারেন সেক্ষেত্রে ভিডিওটি মূলত ট্রান্সলেট করে, অবশ্যই ট্রান্সলেট করে আপনারা একটু বুঝে নেবেন, বুঝে নিয়েই অ্যাপ্লাই করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এগুলোর কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? যেহেতু এই জবগুলো মূলত হচ্ছে জেনারেল ওয়ার্কারের আন্ডারে পড়ে, আশা করি বুঝতে পারছেন। সো আপনারা নিজেরা একটু চেষ্টা করুন, আশা করি আপনারা পারবেন। আর অবশ্যই অ্যাপ্লাই প্রসেসগুলো আপনারাই করতে পারবেন। আর সিভির জন্য প্রয়োজন হলে আমাদেরকে বলবেন। এখন একটা প্রশ্ন আনবেন যে ভাই আপনি তো সিভি দিয়ে অ্যাপ্লাই করে দেখালেন, কভার লেটার কি লাগবে না? না, কভার লেটার লাগবে না। আমরা অ্যাবাউট সেকশনে, অর্থাৎ আমি যে সিভি তৈরি করি, আমি সিভির অ্যাবাউট সেকশনে যেগুলো লিখে দেবো কিংবা আমরা সিভির অ্যাবাউট সেকশনে যেগুলো লিখে দেবো এগুলো কভার লেটারের কাজ করবে। কভার লেটারের কোনো প্রয়োজন নাই। 100টা কোম্পানিতে অ্যাপ্লাই করতে গেলে 100টা কভার লেটারের প্রয়োজন। এখানে কভার লেটার হচ্ছে অপশনাল বিষয়, আশা করি বুঝতে পেরেছেন। এখানে যদি আমরা ফার্ম ওয়ার্কার লিখে সার্চ করি তাহলে কিন্তু ফার্ম ওয়ার্কারের অসংখ্য জব পেয়ে যাব। এখান থেকে আপনারা চাইলে কিন্তু ফার্ম ওয়ার্কারের জব খুঁজেও নন স্কেল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারেন। জব মূলত অ্যাপ্লাই করার আগে দেখবেন যে এই জবটা কত মাসের জন্য আপনাকে দিচ্ছে, ঠিক আছে? তারপর দেখবেন যে আপনি এই জবে কত টাকা স্যালারি দিবে, ঠিক আছে? এই বিষয়গুলো একটু খেয়াল করবেন, ঠিক আছে? খেয়াল করার পরই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। খোদা হাফেজ।